বিদ্যালয় জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো মাধ্যমিক। নিজের স্কুল, নিজের চেনা পরিবেশ ফেলে অন্য একটি স্কুলে, অন্য একটি পরিবেশে নিজেকে প্রথম মূল্যায়ন করার সুযোগ আসে এই মাধ্যমিক পরীক্ষাতেই। আর মাধ্যমিক পরীক্ষার যখন শেষ পরীক্ষাটা দেওয়া হয়, তখন আমাদের ভিতরে কি উচ্ছ্বাস! জীবনে যেন একটি বিরাট প্রাপ্তি, অনন্ত এক ছুটির সম্মুখীন আমরা সবাই। কিন্তু তারপরেই সেই ছুটির সমুদ্র ক্রমশ কিনারায় আসতে শুরু করে। কারো কারো ভয়, কারো কারো প্রত্যাশার ভীষণ চাপ। আর সেই রকমই প্রত্যাশায় কেউ কেউ নিয়ে আসে খুশির খবর। এবছর অর্থাৎ 2024 সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষিত হল 2রা মে। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে যখন ফলাফল ঘোষিত হলো, তখন কলকাতার ওই ঠান্ডা ঘর ছেড়ে ভাগীরথী অজয় পেরিয়ে তার শীতল হাওয়া এসে পৌঁছল উত্তপ্ত এই রুক্ষভূমি বীরভূমের মাটিতে। কারণ বীরভূমের মেয়ে, বীরভূম কন্যা পুষ্পিতা বাঁশরী, ইলামবাজার নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলের ছাত্রী পুষ্পিতা সকলকে অবাক করে দিয়ে রাজ্যে 3য় স্থান অধিকার করেছে। শুধু তাই নয়, ছাত্রীদের মধ্যে পুষ্পিতা প্রথম স্থান অর্জন করেছে। থার্ড র্যাঙ্কে 3 জন আছেন। দক্ষিণ দিনাজপুর থেকে উদয়ন প্রসাদ, বালুরঘাট হাই স্কুল। বীরভূম থেকে পুষ্পিতা বাসুরি, নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুল ইলামবাজার। আর দক্ষিণ 24 পরগনা থেকে নৈরিত রঞ্জন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়। এ প্রাপ্তি শুধু পুষ্পিতার নয়, শুধু পুষ্পিতার স্কুল বা তার পরিবারের নয়, এ প্রাপ্তি সারা বীরভূম জেলার। এ প্রাপ্তি পিছিয়ে থাকা এই জেলার এগিয়ে যাওয়ার যেন সদর্প ঘোষণা। আর সেই কারণেই আমরা মুখোমুখি হয়েছিলাম পুষ্পিতার সঙ্গে। শুধু পুষ্পিতার সঙ্গে নয়, পুষ্পিতার বাবা মা নানাভাবে জানিয়েছেন তাদের জীবনের এই প্রাপ্তির অভিজ্ঞতা এবং আগামীর কথা। পুষ্পিতা মাধ্যমিকে মোট তার নম্বর 691। আসুন পুষ্পিতার কথা শোনার আগে আমরা একবার শুনে নিই পুষ্পিতা কোন বিষয়ে কি নাম্বার সে অর্জন করেছে। পুষ্পিতার বিষয়ভিত্তিক নাম্বারের দিকে যদি তাকানো যায়, তাহলে অবশ্যই তা আগামী দিনের পরীক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করবে। পুষ্পিতা বাংলায় পেয়েছে 97, ইংরেজিতে 99, ইতিহাসে 98, ভূগোলে 100, ভৌতবিজ্ঞানে 99, জীবনবিজ্ঞানে 100 এবং অঙ্কে 98। এমন ফলাফলের পর পুষ্পিতার সঙ্গে কথা বলার জন্য বীরভূম সংস্কৃতি বাহিনীর পক্ষ থেকে পৌঁছে গিয়েছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক সোমনাথ সরকার এবং শিক্ষক সুদীপ্ত আচার্য। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছে মাধ্যমিক 2024-এ আমাদের রাজ্যের 3য় স্থানাধিকারী তথা ছাত্রীদের মধ্যে প্রথম স্থানাধিকারী বীরভূম নিউ ইন্টিগ্রেটেড হাই স্কুল ইলামবাজারের ছাত্রী পুষ্পিতা বাঁশরী। এর জন্য পুষ্পিতাকে অনেক অভিনন্দন। পুষ্পিতাকে প্রথম আমার প্রশ্ন যে আজকে যে তুমি এই যে অ্যাচিভ করেছো, এই কৃতিত্বটা অর্জন করেছো, এর জন্য তোমার অনুভূতি কীরকম? আমি এতটা ভালোভাবে রেজাল্ট এটা এক্সপেক্ট করিনি। আমার খুবই ভালো লাগছে রেজাল্টের জানার পর। এই যে এত ভালো তুমি একটা ফল করেছো, এর জন্য তুমি কার কার কাছে কৃতজ্ঞ, অর্থাৎ কার কার থেকে সাহায্য পেয়েছো বা সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও? মা বাবা আমাকে সাহায্য করেছে এবং তাছাড়া আমার স্কুলের টিচাররা আমাকে হেল্প করতেন। আমার মায়ের স্কুলের বিভিন্ন টিচাররাও হেল্প করতেন এবং
তাছাড়া আমি যেখানে মানে মক টেস্ট দিয়েছিলাম সেখানে প্রয়াসের বিভিন্ন সাবজেক্টের মানে সব সাবজেক্টের টিচাররাই বিভিন্নভাবে গাইড করেছিলেন যে কোন সাবজেক্টে মানে কীভাবে আনসার লিখতে হয়, কীভাবে লিখলে বেশি মার্কস পাওয়া যায়। ওনারা এভাবে হেল্প করেছিলেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ। তোমার এই ভালো রেজাল্ট করার পিছনে নিশ্চয়ই দীর্ঘ 1 বছর বা 2 বছরের প্রস্তুতি রয়েছে। তো তুমি ঠিক কীভাবে প্রস্তুতিটা নিয়েছিলে? মানে আমি ধারাবাহিকভাবে প্রতিদিন মানে রেগুলারিটি মেনটেন করে পড়ার চেষ্টা করতাম এবং স্কুল বাদে 10 ঘন্টা করে পড়ার চেষ্টা করতাম এবং আনসারগুলো মানে বা মানে একটু অন্যরকম করার এবং মানে ভালোভাবে লেখার জন্য মানে বিভিন্ন বই থেকে আনসারগুলো নিজে মানে ভালো করে লিখতাম এবং শর্ট কোশ্চেনের জন্য অনেকগুলো করে টেক্সট বই দিয়ে পড়তে হতো। আচ্ছা, তোমার পড়াশোনা ছাড়া অন্যান্য কী বিষয়ে আগ্রহ রয়েছে, অর্থাৎ অবসর সময়ে তুমি কী করতে ভালোবাসো? আমার গল্প বই পড়তে ভালো লাগে। আচ্ছা, আগামী দিনে তুমি কি হতে চাও বড় হয়ে? তোমার লক্ষ্য কি জীবনে? সায়েন্স নিয়ে পড়ে ইঞ্জিনিয়ারিং করতে চাই। আচ্ছা, আগামী বছর যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমার ভাই বোনেদের উদ্দেশ্যে তুমি কি কিছু বলতে চাও, তারা কিভাবে প্রস্তুতি নেবে? আমি বলতে চাই যে তারা যদি যথাযথ পরিশ্রম করে এবং কিছু টিপস ফলো করে তাহলে তাদেরও ভালো রেজাল্ট হবে। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন, এই যে তোমার সাফল্যের পিছনে তোমার বাবা মায়ের অবদান কতটা? বাবা মা আমাকে বিভিন্ন সাবজেক্টে পড়াশোনার সময় হেল্প করতেন এবং তাছাড়া আরও মানে সব দিক থেকে মানে মানসিকভাবে যে মানে হেল্প মানে বিভিন্নভাবে হেল্প করতেন। তো ঠিক আছে, আগামী দিনের জন্য তোমাকে অনেক অভিনন্দন। তুমি আরও বড় হও, আমাদের মুখ উজ্জ্বল করো, হ্যাঁ, এবং ভালো করে পড়াশোনা করো। পুষ্পিতার বাবা সত্যনারায়ণ বাসুরি একজন গৃহশিক্ষক। তার মা তনুশ্রী ঘোষ দারোন্দা চণ্ডীমাতা উচ্চ বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষক। কন্যার এই প্রাপ্তিতে তাদের অনুভূতি কেমন আর সমস্যাই বা কী ছিল, এই বিষয় নিয়ে তারা কথা বলেছেন শিক্ষক সুবল কর্মকারের সঙ্গে। ইংলিশ ভার্সনের সব বই অ্যাভেলেবেল নয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেই জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা বইগুলি থেকে মেয়েকে সহযোগিতা করতাম। সেখান থেকে নিজেই নোট লিখত ইংরাজিতে ট্রান্সলেট করে। সেটা খুব কষ্টের এবং বেদনার, সময় প্রচুর নষ্ট হয়েছে। সরকার কর্তৃপক্ষকে এই ব্যাপারে ধ্যান দেওয়ার জন্য অনুরোধ করছি। আমার তো মনে হয় আমার মেয়েরই বেশি অবদান এক্ষেত্রে ভালো রেজাল্টের পিছনে, কেননা আমরা মা বাবা হয়ে সেভাবে ওকে কিন্তু সময় দিতে পারিনি। ওর বাবা ম্যাথে তো অঙ্ক সে মেয়েই করতো, ও রাত্রিবেলা অঙ্ক করে রেখে দিত, সকালবেলা ওর বাবা চেকটা করতো, কোনো ভুল হলে হয়তো ঠিক করে দিত। যে সেইভাবে সমানে বসে থেকে মেয়েকে সময় দেওয়ার মতো সময় ওর বাবার ছিল না। এবং মা হিসাবে আমার ক্ষেত্রেও তাই, যেহেতু আমি পার্শ্ব শিক্ষিকা এবং আমাদের বেতন তো সবারই অজানা না, তো আমাকে বাড়ির কাজকর্ম সামলে মেয়েকে সময় দেওয়ার মতো সময় আমি সেভাবে পাই। পুষ্পিতার পথ চলা সবে শুরু, অনেক দূর যেতে হবে আমাদের পুষ্পিতাকে। সকলের শুভেচ্ছা জানান, আশীর্বাদ করুন, সঙ্গে থাকুন পরিবারের, যাতে করে পুষ্পিতা তার লক্ষ্যে পৌঁছতে পারে।